আরে দোস্ত কই যাইতাছ দোস্ত? আরে দোস্ত যে যে বন্যা হচ্ছে ফেনী নোয়াখালী ওদের সহযোগিতার জন্য তুই কিছু শরীক হবি নাকি রে? কিছু দিবি নাকি? হ্যাঁ শরীক তো অবশ্যই হইমু। চলো যা আমি লগে তোমার সাথে সহযোগিতা করি। আচ্ছা চল যাই, তাহলে ভালো হইলো। শরীক আমি দিমু, আমি দেই তাহলে একটু পরে দিতাছি টাকাটা। চলো যাই দোস্ত। হ্যাঁ দোস্ত, এখানে মনে হচ্ছে একটা দোকান আছে রে, চল যাই দেখি। হ্যাঁ দেখি। আসসালামু আলাইকুম ছোট ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই যে আমরা আসছিলাম কিছু বন্যার্তদের জন্য সহযোগিতা করতে চাইতে। ফেনী নোয়াখালী এসব জায়গায় তো মানুষরা ভাইসে যাচ্ছে, আমরা যে যা পারি। আমি কাম নাই, আমার লাগা সাহায্য করবো। আচ্ছা দোস্ত দেখ কি বলে রে মানুষ। ভাই হ্যাঁ ভাই, আরে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে, কিন্তু রাগ করলে তো চলবে না। না ভালো কাজে বলবো, অনেক রকম মন্তব্য করবো, অনেক অনেক রাস্তা ভালো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই যে আমরা আসছিলাম কিছু বন্যার্তদের জন্য সহযোগিতার ক্ষেত্রে, নোয়াখালী ফেনী ভাই সব তো বান ভাসিতি ভাই, অবস্থা শেষ। দেন দেখ কাম নাই, এগুলো টাকা পৌঁছে কি না পৌঁছালো, দেখ কাম নাই এগুলো। আসলে দোস্ত ভালো কাজে শুধু সমালোচনা আর সমালোচনা। চল যাই, তারপর আমাদের কাজ আমরা করি। এ সামনে আবার দেখছি এক ভাই আছে, দেখি চাই দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমরা এই যে বন্যার্তদের জন্য কিছু সহযোগিতা চাচ্ছিলাম, যদি পারেন কিছু দেন। থ্যাংক ইউ ভাই, আপনাদের উদ্যোগটা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। দেখ দোস্ত আসলে ভালো লোক ভালো লোক আছে দেশে, ভালো লোক আছে ভাই। সামনে আবার দেখছি এক ভাই দেখি কিরকম দেয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে আমরা বন্যার্তদের জন্য কিছু সহযোগিতার জন্য আসছিলাম ভাই। ভাই তুমি কিছু দিতেন, সাহায্য তো করতাম ভাই, টাকা পয়সা নাই। তাহলে এক কাজ করি ভাই, আমার গেঞ্জিটা নিয়ে যান। কত ভালো মানুষ ভাই, কত মানবতার লোক। আমার টাকা পয়সা থাকলে টাকা পয়সা দিতাম। গেঞ্জিটা ওদের দিতে হ্যাঁ ওদের ভাই। আপনার মনে থাকবো ভাই, আপনার ইন্ডিয়া মনে থাকবে। আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই, আপনি মতো লোক হলে ভাই আরো ভালো হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই যে আল্লাহ রাখছে ভালো। কি কই যাও? ভাই যে আমরা বন্যার্তদের সহযোগিতার জন্য আসছিলাম আর কি। বন্যা তো সহযোগিতার জন্য। তাহলে কয়জন, তোমরা কয়জনই করছো? আমরা মাত্র 2 জন, আমাদের কাছে তো লোকজন সেরকম নেই। হ্যাঁ এই জন্য আর কি 2 জনই যা পারছি টুকটাক উঠাই নেওয়ার চেষ্টা করছি। তাই? একজন গেঞ্জি দিছে। তোমরা এই সামান্য এই টাকা পয়সা নিয়ে কেমনে কি করবা? আমরা তো এটা ভাবছি যে আসলে আমরা যা উঠাইছি 10-15 হাজার টাকা, হ্যাঁ এই টাকায় তো আসলে আমাদের গাড়ি ভাড়া বা যাওয়াও তো খুব একটা কষ্টকর। গেঞ্জি গেঞ্জি এই গেঞ্জিও দিয়ে দিয়েছে, একজন পারছিল না, অসহায় মানুষ বলছে যে ভাই এদের এত কষ্ট, আমার এই গেঞ্জিটা লাস্ট পর্যন্ত তার গাড়ি থেকে খুলে দিয়েছে। ভাই আসলে তোমরা ছোট ভাই, তোমরা বলতেছি তোমরা এই মানে স্বাধীন দেশে, আসলে যে স্বাধীন দেশে কিরকম একটাই হবে মানুষ হতে হয় তোমরা বুঝাই দিলা। তোমাদের মতো এরকম আরো লোক দরকার আছে। এই যে যাই হোক, তোমরা এত এই যে মনে করো 15-20 হাজার টাকা নিয়ে তো তোমরা কুমিল্লা, ফেনী, নোয়াখালী এগুলো যেতে পারবা না। এই টাকা দিয়ে কেমনে কি করবা? আমরাও এটা ভাবছি যে হয়তো কোন একটা ভালো আল্লাহ আল্লাহ লোক অথবা কোন একটা ভালো ফাউন্ডেশনের হাতে যদি আমরা টাকাটা উঠাই দিতে তাহলে এক কাজ করো, মানে বললে আমার কিছু কাপড় দিয়ে আছে ওটা দিই মনে, তোমার আমি এই যে আরো 1000 টাকা দেই। হ্যাঁ দিলাম। তুমি ওই যে সুন্নাহ ফাউন্ডেশন, হ্যাঁ আর সুন্নাহ ফাউন্ডেশন আহমদুল্লাহ হুজুরের ইয়ে, বুঝছো? তুমি ওদের সাথে যোগ হও, টাকাটা নিয়ে ওদের সাথে যোগ হও। তোমরা ভালো কাজ করতেছো, আরো জন ভালোই হয়তো তাদের আর ভালোই হবো। তোমরা তাই করো, আর যদি কেউ যেতে চায় সাথে করে নিয়ে যেতে পারো। টাকা পয়সা কিছু ওটাই নিয়ে যাও। হ্যাঁ তোমাদের ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মতো মানুষ দরকার আমাদের দেশে, ঠিক আছে? সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম। আমরা খুবই মর্মাহত, কুমিল্লা, ফেনী আরো যে কত ডিস্ট্রিক্ট আছে যতগুলো ডিস্ট্রিক্টে বন্যা হয়েছে, তাদের জন্য অনেক মানে মর্মাহতই, অন্তরে অনেক রক্তক্ষরণ বেদনা। আমরা সবাই ফেনী মানে বন্যার্তদের পাশে দাঁড়াই, আর যে যেরকম পারি কাপড় দড়ি যা আছে, অল্প টাকা পয়সা যা আছে আমরা সাহায্য সহযোগিতা করি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে।